আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে আমার চ্যানেলে প্রথম যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে যারা দেখছেন এখনও যারা ফলো দেননি, প্লিজ প্লিজ ফলো দিয়ে রাখবেন। আমার হাজব্যান্ড একটা লাউ এনেছিল মুরগির মাংস দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তা বাসায় আনার পরে আমি দেখলাম লাউটা সেই পোক্ত, মানে অনেক শক্ত করা ছিল না। অনেক শখ করে লাউটা এনেছিল। এখন কি করার আছে, লাউটা অনেক শক্ত ছিল, তাই কি করব, ফেলে তো আর দিতে পারবো না। তাই লাউয়ের বিচিগুলো দিয়ে ভর্তাই করব। বিচিটা দিয়ে ভর্তা করব আর লাউটা ভাজি করব। চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এই পানিটা ফুটে যাওয়ার আগেই আমি এই বিচিগুলো দিয়ে দিলাম, কারণ প্রথম বেজে নিতে চেয়েছিলাম, তারপরে মনে করলাম যে অনেক শক্ত, এটা প্রথম সেদ্ধ করে নিলে ভালো হবে। এই তো এখন আমি দেখব লাউয়ের বিচিগুলো কেমন সেদ্ধ হয়েছে। এখন একটা উঠিয়ে তারপরে দেখব, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে ফেলবো। 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তারপরে সেদ্ধ করা বিচিগুলো দিয়ে দিলাম। তার সাথে 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 3টে রসুন দিয়ে দিলাম, তারপরে 3টা মানে 3 কোয়া রসুন দিয়ে দিলাম, তারপরে 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। বিচিগুলোর ভিতরে যে পানিটা ছিল সেই পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, একবারে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে আস্ত পেঁয়াজ দেওয়ার মানে হচ্ছে পেঁয়াজটা ভিতরে কাঁচাও থাকবে আর একটু উপর থেকে একটু ভাজা ভাজাও হবে। এই ভর্তাটা বানাইতে কিন্তু বেশি একটা পেঁয়াজ লাগে না। এই যে দেখেন আমি কিন্তু ছোট্ট ছোট্ট 2টা পেঁয়াজ দিছি, এতেই হয়ে যাবে। তারপরে রসুনের সংখ্যাও কিন্তু খুবই কম দিয়েছি, মাত্র 3 কোয়া রসুন দিয়েছি। এই ভর্তাটায় আসলে ঝালের পরিমাণ বেশি হলে ভালো লাগে। আমি এই 5-7টা কাঁচামরিচ দিয়েছি, তারপরে কিন্তু আবার শুকনো মরিচও দেবো। বাচ্চারা যদি এই ভর্তাটা পছন্দ করে তাহলে জালের পরিমাণটা কম দিবে, কারণ অনেক বাচ্চারাই জাল খেতে বেশিটা পছন্দ করে না। এখন আমি বেটে নেব। এই তো পেঁয়াজ দুটো একটু থেতো করে নিয়েছি, তারপরে এই আবার কিন্তু আমি শুকনো মরিচ নিয়েছি। এই শুকনো মরিচটা দেওয়ার কারণেই কিন্তু বেশি ভালো লাগবে। এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এই ভর্তাটা বেশি একটা খাওয়া হয় না, তার কারণ হচ্ছে ওই যে কচি কচি লাউ আনা পরে, তাই লাউয়ের বিচিও থাকে না, তাই খাওয়াও হয় না। অনেক দিন আগে একবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আবার এখন এই আর একবার খাই, এই 2বার আমি খাচ্ছি এই ভর্তাটা। আসলে শহরের অনেক মানুষই আছে হাতে বাটা লাগে বিধায় ভর্তা বানিয়ে খায় না, এই যে ব্লেন্ডারে ভর্তা বানিয়ে খায়, কিন্তু ব্লেন্ডারের ভর্তা বানালে কিন্তু বেশি একটা ভালো লাগে না। তাই আমি বলবো এই ভর্তাটা যদি খান তাহলে হাতে বেটেই খাবেন, তাহলে হচ্ছে যে মেইন যে ভালো লাগাটা ওইটা অনুভব করতে পারবেন, ভালো লাগবে মুখে। 1.5 চা চামচ পরিমাণ এখানে আমি সরিষার তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি আবারও অনুরোধ করে বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকেন। আমার পেজে এখনও যারা ফলো দেননি, প্লিজ আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকেন। আসলেই আমি অনেক বক বক করেছি, সাথে থাকতে বলি, পাশে থাকতে বলি, আসলে কি সবাই আমার পাশে থাকে? সবাই কি আমার সাথে থাকে? যারা আমাকে ভালোবেসে আমার সাথে থাকেন সবার জন্য আমার ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।